কইনা মাল তুই কি মনে করে। হ্যালো বন্ধুরা, এডি উনিতা ব্লগ। তো ব্লগটা দেখতে থাকো। দেখো আমাদের বাড়ির পাশেই আর কি রাস্তায় শনি পূজা হবে। তো যখন লকডাউন হয়েছিল না, তখনই শনি পূজা করা হয়েছিল, তখন থেকে শনি পূজা করে। তো তোমরা দেখতে থাকো কেমন করে কি হয় না হয়, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তারপরে দেখো এই যে আমাদের শনি ঠাকুর, তো শনি ঠাকুরকে রং করে দিচ্ছে, এবার ভালোই লাগতেছে। এই যে রাস্তার মধ্যে এটা কিন্তু বসে বসে, তারপরে আলু কাটতেছে, এগুলো শাকসবজি আর কি দিব খিচুড়ির মধ্যে। বেগুন আনিনি, আদা পটল আর এগুলো কাটা হয়ে গেছে, কবি কোয়াশ এগুলোই আনছে, মূলা আনছে। তো এগুলো দিয়ে তারপর দেখো রাস্তার মধ্যে সবাই দাঁড়ায় আছে যে কতক্ষণ ব্রাহ্মণ আসবে। একবার ব্রাহ্মণ আইসে চলে গেছে, হ্যাঁ দাঁড়ায় নি, চেয়ার আনতে আনতে চলে গেছে। এখন দেখি কতক্ষণ আসে। তারপর দেখো এখানে রান্না বসেছে, এখানে খিচুড়ি রান্না বসেছে রাস্তার মধ্যে হাওয়া করে। তো থেকে দাঁড়ায় আছে পূজার জন্য, মানে হচ্ছে না, ব্রাহ্মণে আসেনি তাই দিয়া কি জানি কি এলা হচ্ছে। 6:30 বেজে গেছে, এখনো ব্রাহ্মণ আসতে। একবার আসছে তখন কিন্তু চেয়ার আইনে দিতে দিতে ও চলে গেছে। তাড়াতাড়ি বলে আসবে, কই এখনো নাই। ওই যে নাই, আসে নাই। সবাই মিলে বসে আছে কেমন। তারপরে যে দেখো ব্রাহ্মণ আসে, জানো বন্ধুরা, এখানে বউগুলা যে এমন না, কি বলবো তোমাদেরকে। আগে আমি বুঝতাম না, এখন বুঝি যে লোকের কোনোদিনও পেট ভরানো মানে অসম্ভব, মন ভরানো যাবে না। কেউ বলে একবার খাইছি আর একবার খেলে ভালো হতো, কেউ বলে 200 টাকা দিব, কেন এরকম। হ্যাঁ, আর এখানে রাস্তার মধ্যে পুজো করলে জানো কত লোক হয়, 1000 লোক মানে আরামসে হয়। টোটো যায়, বাইক যায়, কত লোকে যায়। তো আর ব্রাহ্মণ আস্তে আস্তে একবার সন্ধ্যা হয়ে গেছে, 7টার সময় পূজাতে বসাইছি, পূজা করতে করতে হবে। আর সারাদিনে না খাওয়া না, খুব খিদে লাগছে খুবই। আর এই বছর মানে আমরাই বাজার করতাম, এই বছর আমরা করি না, আমার 2 ভাসুর বাজার করছে, কারণ আমাদের অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য ওরা বাজার করছে। তারপর সবাই মিলে যা ক্যামেরা করতে দিচ্ছে না, আমার মেয়েটা পারেনি ভালো করে, খালি সামনেই কয়েকজনকে উঠেছি। হ্যাঁ, অনেকগুলো লোক ছিল, অনেকগুলা সবাই মিলে আমরা। আর এমনিতেও সবাই মিলে পুজো করলে না আনন্দ ফুর্তিটা খুব ভালো হয়। সব জিনিসে সবাই মিলে কাজ করাটাই ভালো, আর একাই করাটা আর কি অসুবিধা হয়। কিন্তু এমনি তো একদিকে আবার নিজে পূজা করো বা যে কোনো করো, নিজে করো, তাহলে একাই করো, কোনো ঝুট ঝামেলা থাকে না। আর 10-এর সাথে পূজা করা মানে অসম্ভব ব্যাপার। হ্যাঁ, কারো পেট ভরবে, কারো প্রসাদ ঠিক মতন হবে না, কারো বলে কলা খালি পড়ে, কারো বলে আপেল খালি পড়ে, মানে কি মানে একজন এক মতন। আর এখানে না হোমযজ্ঞ করতেছে, দেখানো যাচ্ছে না। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে না, ওদিকে তো যাওয়া যাবে না, সেজন্য দেখানো হয়নি। দিনের বেলায় পূজা হয়, এদিকে সন্ধ্যা ওইটা তো পূজা হয়ে যায়, কিন্তু আজকে লেট হয়ে গেছে। দেখো সবাই মিলে খেতে বসছে, কি সুন্দর লাগতেছে বলো। দেখে বারো কথা আমারটাই না, সেই দিকে দেখ না দিশার মা কোটা গেল গে। এই যে প্রমাণ কায় কতলা নিছেন, দেখো দেখো গে মাই কইনা মাই তুই কি মনে করে খাওয়া নাই ওনাম তোরা দিশার মা করে গেল গে। দেখা 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 মধুর থালার নিগাও, দেখো মধু কেমন কেমন ফুকে আছে। টাটা 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 তুই টাটা দে।